বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্যের মধ্যে বলতেছে, বাংলাদেশে চরমপন্থার মৌলবাদের কোনো ঠাঁই হবে না। বাংলাদেশে চরমপন্থার মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই দিকে তারা সর্বদাই সজাগ রয়েছে। তো জনাব তারেক রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে মৌলবাদ আর চরমপন্থা মানেই কি তারা, যারা লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি আর লম্বা পাঞ্জাবি পরে? আপনার কাছে মৌলবাদ আর চরমপন্থা মানেই কি তারা, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাওহীদ আকীদায় বিশ্বাস করে, তাদের প্রতিপালকের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে তাদের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে তা পরিচালনা করে, তারাই কি আপনার কাছে চরমপন্থার মৌলবাদ? দেখেন, মুদ্রা কত হচ্ছে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটা যারাই শাসন করার জন্য আসছে, যারাই এই রাষ্ট্রটা শাসন করার জন্য ড্রাইভিং সিটে বসে, তারা প্রত্যেকেই পশ্চিমা শক্তিগুলোর কাছে মাথা নত করছে। তারা প্রত্যেকেই পশ্চিমা শক্তিগুলোর বিশ্বাস অর্জন করার জন্য বাংলাদেশে তথাকথিত মৌলবাদ আর চরমপন্থার মতো শব্দের জন্ম দিয়েছে। এই তারেক রহমানের মতো নেতারাই তাদের বক্তব্যের মধ্যে যতবার চরমপন্থার মৌলবাদের কথা বলে, ততবার তাদের দলের সংস্কার কিংবা কাউন্সিলের কথাও বলে না। এই তারেক রহমানের মতো নেতারাই তাদের বক্তব্যের মধ্যে যতবার চরমপন্থার মৌলবাদের কথা বলে, ততবার তাদের রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলে না। এই তারেক রহমানদের মতোই গত ১৫ থেকে ১৬ বছর ধরে শেখ হাসিনা তথাকথিত মৌলবাদ আর চরমপন্থা নিধনের নামে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা, বাংলাদেশের পাগড়ি আর পাঞ্জাবি পরিহিত আলেমদেরকে নির্মম নির্যাতন করছে, নির্মম নিপীড়ন করছে, শুধুমাত্র পশ্চিমা শক্তিগুলোর বিশ্বাস অর্জন করার জন্য। এবং এই তারেক রহমানরা আবারও জুলাই আগস্টের পর এই তথাকথিত চরমপন্থার মৌলবাদের নামে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি পরিহিত আলেমদেরকে নিধন করার এক মহাপরিকল্পনায় আবদ্ধ।